90% কিডনি ড্যামেজ হওয়ার আগে কেউ টেরই পায় না যে তার কিডনিতে কোনো সমস্যা হয়েছে। তো যখন আপনি টের পেলেন আপনার কিডনিতে প্রবলেম, সো অলরেডি 90% গন। ডায়াবেটিস যে কারণে হয়েছে, ফ্যাটি লিভার সে একই কারণে হয়েছে, রক্তনালীতে ব্লকও তাই কারণে হয়েছে, উচ্চ রক্তচাপও সেই কারণে হয়েছে, পিসিওডিও সেই কারণে হয়েছে, ইডি পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন সেম কারণে হয়েছে, মেদ ভুঁড়িও সেই কারণে হয়েছে। আমি যে দীর্ঘদিন ধরে ওষুধগুলো খাচ্ছি, এতে কি আমার লিভার ভালো থাকবে? এতে কি আমার কিডনি ভালো থাকবে? এইভাবে আপনারা কোনোদিন ভেবেছেন কিনা যে আমরা যারা ডাক্তার দেখাচ্ছে ডায়াবেটিসের জন্য, ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে, তা এটা খেতে খেতে কি তারা ভালো হয়ে যাচ্ছে, ওষুধ মুক্ত হয়ে যাচ্ছে, নাকি তাদের ওষুধ সংখ্যা বাড়তে বাড়তে একটা সময় ইনসুলিনে চলে যাচ্ছে এবং একটা সময় ইনসুলিন দিতে দিতে অনেক ইনসুলিন দেওয়ার পরও তাদের সুগার অনেক বেশি থাকছে এবং একটা সময় কোনো কিছুতে আর কাজ হচ্ছে না এবং অপারেশন লাগছে, আইসিইউতে যাচ্ছে। প্রচুর মানুষের এখন হার্ট অ্যাটাক হচ্ছে। ঠিক এখন আপনারও এই পরিণতি হবে কিভাবে? যদি ওই যে লোকটার হার্ট অ্যাটাক হয়েছে আপনার খাওয়া দাওয়া, চলাফেরা, চিকিৎসা নেওয়া সব যদি তার মতোই থাকে, সেটা হলো আপনার ফিউচার আপনি দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা তার কাছেই ফিরে যাব। তো আমরা এই পৃথিবীতে বেশি দিন আসলে থাকি না এবং খুব অল্প সময়ের জন্যে আমরা পৃথিবীতে অবস্থান করি। তো আমরা অনেকেই সুস্থভাবে পৃথিবীতে এসেছিলাম এবং এখন হয়তো আমরা সুস্থ নেই। অনেকেরই চোখ নষ্ট হয়েছে, অনেকেরই কিডনি নষ্ট হয়েছে, কারো লিভার নষ্ট হয়েছে। তো মাত্র অল্প কয়টা দিন আমরা পৃথিবীতে থাকব, তারপরও এই কয়টা দিনের জন্য আমাদের এই লিভারটাকে আমরা ঠিক রাখতে পারলাম না। অথচ মানুষ একসময় 1000 বছর বাঁচত এবং এই 1000 বছরই তার অর্গানগুলো ঠিক থাকতো, আর নষ্ট হলে তখন যে চিকিৎসা করাবে ওরকম চিকিৎসা আসলে তখন ছিলও না। তো প্রিয় দর্শক, যারা ফেসবুকে এবং যারা ইউটিউবে জয়েন করেছেন তারা কাইন্ডলি কমেন্ট করবেন এবং তারা ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে আসলে ধন্যবাদ জানাই, কারণ আমাদের আলহামদুলিল্লাহ ফেসবুকে এখন 44 লাখ আমাদের ফলোয়ার, 4.4 মিলিয়ন হয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া। কারণ হচ্ছে আমরা আসলে কোনো বিষয় নিয়ে কাজ করি না যেগুলো ভাইরাল হওয়ার মতো, অর্থাৎ আমরা কাজ করি হচ্ছে স্বাস্থ্য নিয়ে এবং এটা বোরিং সাবজেক্ট। আমরা যখন রুগী হই, হাসপাতালে যাই, কারো মজা লাগে না। আমরা যখন ওষুধ খাই, অপারেশন করি, এটা কোনো মজার বিষয় না, এটা কোনো ফান না, এটা একটা সিরিয়াস ম্যাটার। আর যেখানে ভালো কাজ আছে সেখানে লোকের সংখ্যা কম, কেননা সাধারণত আমরা দেখি যে ভালো কাজে লোক কম পাওয়া যায়, বিশেষ করে নিঃস্বার্থ ভালো কাজগুলোতে। আর আমরা এটাও জানি যে আখেরি জামানায় আমাদের বেশিরভাগই আসলে জান্নাতে যেতে ব্যর্থ হবে। তো একটা হাদিসে আছে যে 1000-এ হয়তো একজন জান্নাতে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে প্রতিটি একজন ভালো মানুষ 999 জন খারাপ মানুষ দ্বারা পরিবেষ্টিত থাকে সবসময়। অর্থাৎ এই সমাজে ভালো মানুষের সংখ্যা মাত্র 1000-এ একজন। তো এটা ভয়ঙ্কর একটা চিত্র। তো যার ফলে আমাদের সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। তারপরও আপনারা আমাদের আলোচনাগুলো শোনেন, এটা আমাদের জন্য অনেক বড় ব্লেসিংস। এটা অনেক বড় আমাদের জন্য একটা ব্লেসিংস, কেননা আপনারা ভালো কাজে আছেন, আর ভালো কাজ ছড়ানো এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা যদি ভালো কাজ না ছড়াই তাহলে মন্দ বিস্তার লাভ করবে। পৃথিবীতে আপনি কখনো খারাপকে বাদ দিয়ে দিতে পারবেন না। খারাপ থাকবে, ভালোও থাকবে, আলোও থাকবে, আধারও থাকবে। আমাদের কাজ হচ্ছে ভালো কাজের পরিমাণ বৃদ্ধি করা। আর আমরা যদি এতে ব্যর্থও হই তবুও আমরা সফল হব, কেননা আমাদেরকে আল্লাহ তাআলা ধরবেন না যে আমাদের সফলতার জন্যে, বরং তিনি আমরা চেষ্টা করেছি কিনা সেটা দেখবেন এবং তিনি আমাদের ক্ষমা করবেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েও কয়টা মানুষকে তার দলে আনতে পেরেছেন? আমাদের মতো মনে করেন যারা একেবারে পাপী বান্দা, আমরা নিকৃষ্ট, আর যারা ছিলেন উৎকৃষ্ট, যারা ছিলেন কোরআনে যাদের নাম আল্লাহ উল্লেখ করেছেন,
তাদের মতো শ্রেষ্ঠ নবীরা দেখা গেল কারো কারো ফলোয়ার আছে মাত্র কয়েকজন, কিন্তু তবুও তারা ব্যর্থ নন, কারণ আল্লাহ তাআলা তাদেরকে সালাম দিয়েছেন, তাদের প্রতি সম্মান, আমরাও সবসময় তাদের প্রতি সম্মান জ্ঞাপন করি এবং আল্লাহ তাআলা নিজেও তাদেরকে সম্মানিত করেছেন। পবিত্র কোরআনে তার কিতাবে তাদের নাম উল্লেখ করেছেন। তাহলে আপনার ফলোয়ার সংখ্যা কত বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে আপনার কাজ আপনি করে যান, কেউ ফলো করলো কি করলো না সেটা দেখার দায়িত্ব আপনার না। আপনার চেষ্টা আপনি করে যান, এটাই হচ্ছে আপনার কাজ। তা আপনারা আজকে এখানে যারা উপস্থিত আছেন, তারা কি আপনাদের জ্ঞানের আলোকে আপনাদের জীবন যাপন করেন, নাকি সবাই যেমন করে তেমনই করেন? যেমন খাওয়ার ক্ষেত্রে এই খাবারটা আপনি খাচ্ছেন, সেই খাবারটা আপনার জন্যে সঠিক হবে কি না সেটা কি আপনি কখনো ভেবেছেন, নাকি সবাই যেমন খাচ্ছে আপনিও তেমন খাচ্ছেন? বা আপনি কখন ঘুমান, এটা কি সঠিক কিনা, নাকি আপনি সবার মতো দেরি করে ঘুমান? আপনি কি বুঝে খান, নাকি সবার মতো বারবার খান? আপনি কি মানসিক প্রশান্তির চর্চা করেন, নাকি সবার মতো টেনশন দুশ্চিন্তা করেন? আপনি কি নিজের শরীরের যত্নের জন্যে কিছু করেন, নাকি সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, শরীরের প্রতি খেয়াল থাকে না? আপনি কি রোদ্রে যান, ঘাসে হাঁটেন? আপনি কি নিজের যে ভবিষ্যতে কি হবে, অর্থাৎ যে এইভাবে এখন চলছেন সেটা নিয়ে কখনো ভেবেছেন? আপনি কি কখনোই এরকম চিন্তা করেছেন যে আমি যেভাবে চলছি আরও এরকম আমার মতো যারা একইভাবে চলে, অর্থাৎ তারা সাদা ভাত খায় আমিও সাদা ভাত খাই, সাদা রুটি তারা খায় আমিও সাদা রুটি খাই, সয়াবিন তেল তারা খায় আমিও সয়াবিন তেল খাই, এবং আমরা মোটামুটি একইভাবে চলি যেভাবে সবাই চলে। তো তাদের যে পরিণতি হয়েছে, অর্থাৎ আপনার চেয়ে যারা 10 বছরের বড়, 20 বছরের বড়, বা 30 বছর বা 40 বছরের বড়, তাদের বর্তমান অবস্থা কি? তাহলে আপনার বর্তমান অবস্থা যা আছে, আফটার 10, 20 or 30 ইয়ার্স, মানে 30 বছর পরে কি হবেন আপনি, এরকম কোনো দিন ভেবেছেন কিনা? অথবা আপনি শক্তির চর্চা করেন কিনা, এবং যদি না করেন তাহলে ফিউচারে আপনার শক্তি কি থাকবে, নাকি আপনি আস্তে আস্তে আরও নিস্তেজ হয়ে বিছানায় পড়বেন? তো এই বিষয়গুলো নিয়ে আপনারা কি ভেবেছেন কিনা? অথবা যারা ওষুধ খাচ্ছেন, যে এই ওষুধ আর কতদিন চলবে, এই ওষুধটা শুরু হয়েছে শেষ হবে কবে, নাকি ওষুধ খেতে খেতে বাকি জীবন আমার চলবে? আর যদি তাই চলে তাহলে এই ওষুধ খেয়ে আমার কি কোনো খারাপ পরিণতি হওয়ার সম্ভাবনা আছে? আমি যে দীর্ঘদিন ধরে ওষুধগুলো খাচ্ছি, এতে কি আমার লিভার ভালো থাকবে, এতে কি আমার কিডনি ভালো থাকবে? এইভাবে আপনারা কোনো দিন ভেবেছেন কিনা যে আমরা যারা ডাক্তার দেখাচ্ছে ডায়াবেটিসের জন্যে, ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে, তা এটা খেতে খেতে কি তারা ভালো হয়ে যাচ্ছে, ওষুধ মুক্ত হয়ে যাচ্ছে, নাকি তাদের ওষুধ সংখ্যা বাড়তে বাড়তে একটা সময় ইনসুলিনে চলে যাচ্ছে, এবং একটা সময় ইনসুলিন দিতে দিতে অনেক ইনসুলিন দেওয়ার পরও তাদের সুগার অনেক বেশি থাকছে, এবং একটা সময় কোনো কিছুতে আর কাজ হচ্ছে না, এবং অপারেশন লাগছে, আইসিইউতে যাচ্ছে, এবং একটা সময় গিয়ে সব অর্গানগুলো তার ড্যামেজ হচ্ছে, লিভার, কিডনি, চোখ, হার্ট, হ্যাঁ, ব্রেন, নার্ভ, পা, গিরা, মাজা, পেট, সব কিছু। তো আপনাদের কাছে কি মনে হয় যে এগুলো নিয়ে আমাদের কি ভাবা দরকার কিনা? তাহলে আমরা কি ভেবেছি কিনা? আমরা কি ভেবে ভেবে আমরা মানে প্রতিদিন আমাদের রুটিন সাজাই? আমরা কি খাবো, এটা কি জ্ঞান ভিত্তিক খাবার, নাকি সবাই যেমন খায় তাই খাই? আমরা যেভাবে চিকিৎসা করি, এটা কি আমি আলাদা কিছু করি, নাকি সবার মতোই করি? এবং যারা চিকিৎসা নিচ্ছে দীর্ঘমেয়াদে, তাদের যে পরিণতি হচ্ছে, আমার কি সেটাই হবে, নাকি আমার ভিন্ন কিছু হবে? তা আমাদের কি উচিত নয়, ধরেন এখন আমি চলে গেলাম কল্পনা করে যে এখন আমি হার্ট অ্যাটাক যেখানে চিকিৎসা হয়, আপনি সেখানে চলে গেলেন জাতীয় হৃদরোগে। কল্পনা করুন আপনার একটা রুগী আছে আইসিইউতে বা সিসিউতে, তো ওখানে গিয়ে দেখবেন আপনার রুগীটাকে ঢুকাবেন, এখন সিট নাই, কেননা অনেক রুগী ওখানে আছে, আপনার রুগীটা ঢুকাতে পারছেন। তো হয়তো বলবে যে আর একটু অপেক্ষা করেন, দেখবেন একটু পরে একটা লাশ বের হয়েছে, একটা রুগী মারা গেছে, তারপর একটা সিট খালি হয়েছে, আপনাকে দিছে। ওখানে দেখবেন এরকম প্রচুর লাশের গাড়ি বের হয়ে যাচ্ছে, আবার অ্যাম্বুলেন্স ঢুকতেছে, আপনি ওখানে দাঁড়িয়ে কল্পনা করে আপনি ওখানে চলে যান মনে মনে, যে দেখেন এই অবস্থা কিনা। আর যদি না হয় একদিন সরাসরি চলে যান, গেলে আর কি অসুবিধা, একটা দিন একটু দেখেন। তো ওখানে গেলে কি দেখবেন, সমানে লাশের গাড়ি বেরোচ্ছে, অ্যাম্বুলেন্স ঢুকতেছে, লাশের গাড়ি বেরোচ্ছে, অ্যাম্বুলেন্স ঢুকতেছে, লাশের গাড়ি বেরোচ্ছে, অ্যাম্বুলেন্স ঢুকতেছে।
তাহলে প্রচুর মানুষের এখন হার্ট অ্যাটাক হচ্ছে, ঠিক? এখন আপনারও এই পরিণতি হবে কিভাবে? যদি ওই যে লোকটার হার্ট অ্যাটাক হয়েছে, আপনার খাওয়া দাওয়া, চলাফেরা, চিকিৎসা নেওয়া সব যদি তার মতোই থাকে, সেটা হলো আপনার ফিউচার আপনি দেখতে পাচ্ছেন নাকি, বুঝেন নাই? তো আজকে একজন কার্ডিওলজিস্ট, ওনার একটা লেকচার শুনলাম, তো উনি বলতেছেন যে, আমি এটা আগেও বলেছি যে 90% কিডনি ড্যামেজ হওয়ার আগে কেউ টেরই পায় না যে তার কিডনিতে কোনো সমস্যা হয়েছে। তো যখন আপনি টের পেলেন আপনার কিডনিতে প্রবলেম, সো অলরেডি 90% গন। তো এখন 1% সমস্যা আপনি জানেনই না, 2% জানেনই না। তো যখন জানেন অলরেডি 90% শেষ। আর একটা উদাহরণ দিই যেটা স্পষ্ট বুঝতে পারবেন, সেটা হলো, ধরেন আপনার কোনো একজন পরিচিত, তিনি বুক ব্যথা নিয়ে প্রচণ্ড কষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সকালেও তিনি জানতেন তিনি একজন সুস্থ মানুষ, তামিম ইকবালের মতো মাঠে খেলতে গেছে, মনে করেন সে কোনো রোগ নেই, সুস্থ। সকালেও জানতো সে সুস্থ। তো এখন যখনই তার মনে করেন বুক ব্যথা নিয়ে গেল, দেখা গেল তার হার্ট অ্যাটাক হয়েছে, এবং পরে এনজিওগ্রাম করে দেখা গেল তার একটাতে 100%, একটাতে 95%, একটাতে 90% ব্লক, ট্রিপল ভ্যাসেল ডিজিজ, তার বাইপাস লাগবে। তা এখন ওই লোক সকালেও জানতো না যে ওর একটা ব্লক 100%। তা এখন একটা ব্লক 100% কি এক রাতে হয়? হয় কি? তাহলে নিশ্চয়ই কারো 35 বছর লেগেছে, কারো 50 বছর লেগেছে, কারো 55 বছর লেগেছে। কিন্তু আজকে আপনারা এখানে এসেছেন, ইউ আর ভেরি ব্লেসড, কি যে আপনার 30-40 বছর পরে হার্ট অ্যাটাক হবে কিনা আজকেই টের পেতে পারেন। আপনার 15 বছর পরে ডায়াবেটিস হবে কিনা আজকেই টের পেতে পারেন। বুঝেন না কথা? একেবারে ভেরি সিম্পল, খুবই সিম্পল। তাহলে এইরকম একটা জিনিস আপনার কাছে থাকার পরেও আপনারা এখানে আসেন না, মর্যাদা দেন না, এটা ভয়ঙ্কর। আর আপনি জানেনও যে এরকম একটা জিনিস আছে, কিন্তু তবু আপনি এখানে আসেননি জানার পরেও। যারা জানে না তারা তো জানেই না। আবার ওনার মতো লোক যারা মেনে দেখেছে এটা মানলে খুব ভালো থাকা যায়, তবুও আর আসেনি, এদের মতো হতভাগা আর পৃথিবীতে নাই। তাহলে বেশি খেলে, বলেন বেশি খেলে, বারবার খেলে, টেনশন করলে, রাত জাগলে, অলস বিলাস জীবনযাপন করলে, নিয়মের বাইরে চললে, মানে বিশৃঙ্খলা, হ্যাঁ, তাহলে কোষে ওভারলোড হয়। আর কোষে ওভারলোড হলে রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, আর রক্তের চিনি কোষে ঢুকতে না পারলে রক্তের চিনি বেড়ে বেড়ে ডায়াবেটিস হয়। মানে রক্তের চিনি বেড়ে গেলে তার নাম কি? ডায়াবেটিস। তারপর ধরেন আপনি খেলেন, অতিরিক্ত চর্বি জমা হলো লিভারে, সেটার নাম কি? ফ্যাটি লিভার। তা অতিরিক্ত চর্বি জমা হলো ফ্যাটের মধ্যে, তাহলে এটা কি? মেদবুড়ি। এখন মেয়েদেরও মেদবুড়ি আছে, অনেক ছোট মেয়েদেরও মেদবুড়ি আছে, ফ্যাটি লিভার আছে, পিসিওএস আছে, পিসিওডি আছে, হ্যাঁ, অনেক ছোট ছোট মেয়েদের এখন মাসিক হচ্ছে না, কারো বুকে লোম হচ্ছে, কারো দাড়ি হচ্ছে, কারো মোচ হচ্ছে, কারো ওভারিতে সিস্ট হচ্ছে, ইনফার্টিলিটি ইত্যাদি। এটা একটা কমন প্রবলেম। এবং তার মেজাজ খারাপ, তার মানে শক্তি নাই, সে হাঁটতে পারে না, এনার্জি পায় না, কী কারণে মন খারাপ বলতে পারে না, এটাতে মাইন্ড খায়, ওটাতে মাইন্ড খায়, সেটাতে মাইন্ড খায়, কিছু হইলে বুক ধড়ফড় করে, কলজা কাঁপে, মনের মধ্যে নানান নেগেটিভ চিন্তাগুলো আসে, আর ফিউচার সম্পর্কে নেগেটিভ প্রেডিকশন করে। সোজা কথা হলো, সে না খাইলে কিছুক্ষণ পর পর তার একটু বেশিক্ষণ না খেয়ে থাকলে তার মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়, আর খাইলেও শরীরটা আরও দুর্বল লাগে, খারাপ লাগে। তাহলে এটা কোনোটাই তার ভালো লাগে না। তাহলে এই রোগগুলো কেন হচ্ছে বুঝতে পারছেন? অনিয়মের ফলে, ভুল খাবার দাবার খাওয়ার ফলে। আর কোরআনে বলেছে হালাল তয়েব খেতে, তাহলে খবিশ খেলে রুগী হব। বলা হয়েছে 1 ভাগ খেতে, বেশি খেলে রুগী হব। বলা হয়েছে যে মুমিন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়। তো যারা শক্তির চর্চা করে না তারা দুর্বল হবে। যারা যা খাচ্ছে অতিরিক্ত সেটাকে ব্যবহার বা বার্ন করছে না তারাও রুগী হবে। তাহলে এখন ইসলাম সম্মত তো কোনোটাই না। তারা রাত জাগে, তারাও না। যারা এশার পরে ঘুমায় না, তারাও না। যারা 5 ওয়াক্ত মসজিদে যায় না, তারাও না। বুঝতে পারছেন? তারা দিনকে দিনের মর্যাদা দেয় না। দিনে বলছে তোমরা রিজিক অন্বেষণ করো, আর রাতে বলছে তোমরা বিশ্রাম নাও। যারা উল্টা কাম করে, যে রাতে সারা রাত রিজিক অন্বেষণ করে, সারাদিন পরে ঘুমায়। তাহলে এই যেই মানে কথাগুলো আমি বললাম, তো কোনোটাই সায়েন্টিফিক না। অর্থাৎ যারা রুগী হচ্ছে তারা যেই জিনিসটা ফলো করছে, ইটস নট সায়েন্টিফিক। এটা ইসলাম সম্মতও নয়, এটা বিজ্ঞানসম্মতও নয়, আর তার পূর্বপুরুষরাও এরকম করে নাই। ডায়াবেটিস যে কারণে হয়েছে, ফ্যাটি লিভার সে একই কারণে হয়েছে, রক্তনালীতে ব্লকও তাই কারণে হয়েছে, উচ্চ রক্তচাপও সেই কারণে হয়েছে, পিসিওডিও সেই কারণে হয়েছে, ইডি পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন সেম কারণে হয়েছে, মেদ ভুঁড়িও সেই কারণে হয়েছে, ওজনও সেই কারণেই বেড়েছে। বুঝতে পারছেন? দুর্বলও সেই কারণেই হয়েছেন,
বুক ধড়ফড়ানি একই কারণে হয়েছে, ঘুম নষ্ট একই কারণে হয়েছে, হাড় ক্ষয় একই কারণে হয়েছে, মাজা ব্যথা সেম কারণে হয়েছে, গিরা ব্যথা সেম কারণে হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, শত সমস্যা আপনার হয়েছে সেম কারণেই হয়েছে। এখন আপনি যদি এই নিয়মগুলো ফলো করেন দেখবেন কোনো প্রবলেম আশা করি আর ইনশাল্লাহ থাকবে না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।